ছোট আলুর ভাজি তো আমার বরাবর অনেক অনেক বেশি পছন্দের, সেজন্য আজকে ছোট আলু ভাজি করলাম একটু ধনিয়া পাতা দিয়ে। এরপর ফ্রিজে রাতের বেঁচে যা কিছু তরকারি ছিল সেগুলো ভাবছি একটু গরম করে নেব। এই তো মাছের তরকারিগুলো গরম করে নিয়েছি, তার সঙ্গে আলুর ভাজি, এগুলো দিয়ে আজকে আমরা কিন্তু সন্ধ্যায় খাওয়া দাওয়া করব। এদিকে আপনাদের ভাইয়া আসার সময় একটা তরমুজ নিয়ে এসেছে, আসার সঙ্গে সঙ্গে তো আমি কেটে মোচনকে দেব, কিন্তু কাটতে এসে তো আমি অনেক অনেক এগিয়ে গিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? এই তো এখন রান্না বান্না করবো, ভাবছি কি রান্না করবো। ঘরে কিন্তু সেভাবে কোনো সবজি বাজারে নেই। আমরা মেয়েরা কিন্তু নাই নাই করে একদিন দুই দিন চালিয়ে নিতে পারি, সেভাবে কিন্তু আমিও চেষ্টা করি। এই তো ঘরে কিছু আলু ছিল, আমরা কিন্তু বাসা থেকে এই আলুগুলো নিয়ে এসেছিলাম, সেগুলো অনেকদিন ধরে খাচ্ছি। ভাবছি আজকে একটু আলু ভাজি করে নেবো। আলু ভাজি কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি, সেটা আবার ধনিয়া পাতা দিয়ে। এই তো কুচি কুচি করে কিন্তু আমি আলুগুলো কেটে এবং ধুয়ে নিয়ে এসেছি। এরপর কিন্তু ফ্রিজ থেকে কিছুটা রাতের বেঁচে যা তরকারি ছিল সেগুলো নামিয়ে নিয়েছি, ভাবছি এগুলো আগে গরম করে রেখে দেই। এখানে মাত্র 4 পিস মাছ আছে, এগুলো দিয়ে কিন্তু আমাদের সন্ধ্যার খাওয়া দাওয়া হয়ে যাবে। এই তো আমি কিন্তু মাছগুলো গরম করে নিয়েছি, এখন একটা আমি বাটিতে ঢেলে নেবো। মাছ যেহেতু মোরসালান খায় না, আমরা দুজনেই খাবো, 4 পিসে কিন্তু আমাদের এনাফ হয়ে যাবে। মাছগুলো ঢেলে নিয়ে কিন্তু আমি ভাজিগুলো বসিয়ে দেবো। ভাজি না খেতে আমি বেশি পছন্দ করি মোরসালা, আবার সেটা যদি রুটি দিয়ে হয়, ও কিন্তু রুটি দিয়ে ভাজি জিনিসটা এত বেশি পছন্দ করে। কিন্তু রমজান আসার পর সেভাবে কিন্তু রুটি কিংবা পরোটা আমার বানানো হচ্ছে না, যেহেতু রান্না বান্না ইফতার সমস্ত কিছু এটি করতে হয়, রুটি বানানো কিন্তু একেবারে হচ্ছে না। আর মোসাম কিন্তু কয়েকদিন ধরে বলছে, আম্মু তুমি কেন রুটি বানাচ্ছ না? আমি তো ওকে অনেক কথা বলে বলে বুঝিয়ে রেখেছি, কেন রুটি খাওয়ার সময়টা আমি ঠিক মতো পাচ্ছি না। সারাদিন রোজা রেখে ইফতারি করে খাওয়া দাওয়া করে কিন্তু আর কিছু ভালো লাগে না। এই তো আমি কিন্তু আলুগুলো দিয়ে দিয়েছি, একে একে সমস্ত মশলা দিয়ে কিন্তু হাত দিয়ে একটু মেখে নিয়েছি। ভাজি জিনিসটা না হাত দিয়ে মেখে রান্না করলে অনেক অনেক বেশি ভালো লাগে। এই তো এখন আমি ফ্রিজ থেকে ধনে পাতা বের করে ভাজিতে দিয়ে দিলাম, একটু বেশি করে দিয়েছি, তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আমরা মেয়েরা কিন্তু নাই নাই করে কিন্তু 2 দিন একদিন অবশ্যই চালিয়ে নিতে পারি। এই তো আমার ভাজিগুলো এখন হয়ে যাচ্ছে। আজকে কিন্তু সন্ধ্যা খাওয়া দাওয়া আলুর ভাজি এবং মাছ তরকারি খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে, আর ভাজিটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর হয়েছে, দেখতে তো অনেক অনেক বেশি ভালো লাগছিল। এরপর আপনাদের ভাইয়া কিন্তু অফিস থেকে আসার পর একটা তরমুজ নিয়ে এসেছে। ভাবছিলাম তরমুজটা লাল হবে কিনা হবে কিনা, এইভাবে কিন্তু আমি কাটতে এসেছি। আর মৌসুমি কিন্তু তরমুজ অনেক অনেক বেশি পছন্দ করে, ভাবছি এখন একটু ওকে কাটিয়ে দেবো, যেহেতু ইফতারির এখনো অনেক সময় বাকি আছে। কিন্তু কাটতে এসে তো আমি একেবারে রেগে গিয়েছিলাম। আমি কিন্তু আপনাদের ভাইকে বারবার বলেছিলাম, তুমি যখন তরমুজ কিংবা তখন একটু কেটে দেখবা নাল হবে কিনা। ও কিন্তু কাটেনি, ও কিন্তু লোকের কথায় বিশ্বাস করে তরমুজ নিয়ে এসেছে। বিশ্বাস করলে যা হয়, এই তো ঠকে গেছে, একেবারে নাল ছিল না। কি আর করার, মোরসালিন তারপরও খাবে। এই তো ওকে একটু আমি কেটে দেবো এবং ইফতারের জন্য পিস পিস করে কেটে নেবে। কি আর টাকা দিয়ে এনেছে সেটা তার ফেলে দেওয়া যাবে না, যতটুকু খাওয়া যাবে ততটুকু আমরা খাবো। যে কোনো জিনিস ভালো না হলে কিন্তু আমরা বাঙালিরা খেতে চাই না, তাই না? আপনাদের ভাইয়াকে বলছিল, কি আর করবো, ভিতর যেহেতু এরকম ছিল সেটা তার ফেলে দেওয়া যাবে না। এই তো আমি একটু কেটে নিয়েছিলাম, মৌসুমীকে একটা পিস দিয়েছি। ও যেহেতু ছোট মানুষ, ও তো বলতেছে আম্মু অনেক বেশি মজা লাগছে। কাটাকাটি করার পর আমি একটু ছাদে এসেছি, যেহেতু ইফতারির এখন অনেকটা সময় বাকি আছে। আর আজকে আমি এত পরিমাণে কাপড় কেচেছিলাম, সেগুলো ছাদ থেকে এখন নিয়ে যাব। ছাদে আসলে না এত বেশি ভালো লাগে, চারদিকে এত বেশি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া দেখলে না অনেক অনেক ভালো লাগে, কিন্তু সেভাবে এখন আর ছাদে আসাই হয় না। এই তো আমি 4-5টা ঘুরে দেখছিলাম, আর সুন্দর লাগছিল। এইভাবে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া দাঁড়িয়ে থাকতে অনেক অনেক বেশি ভালো লাগে। দেখতে দেখতে আমার ভিডিও শেষের পর্যায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।